সূরা ইয়াসিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি জনপদের কথা আপনাদেরকে বলেছেন। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া ইয জাআহাল মুরসালুন। একটা জনপদ যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবী রাসূলরা এসেছিল। দুজন নবী এসে তাদেরকে আল্লাহর কথা বলে, তারা সে কথা শোনেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুজন নবীকে সাহায্য করলেন, শক্তিশালী করলেন আরো একজন নবীর মাধ্যমে, বিসালিসিন, তৃতীয় জনের মাধ্যমে। এবং তারা বললেন, ইন্না ইলাইকুম মুরসালুন, we have been sent by Allah to you, we are the messengers of Allah, আমরা তোমাদের কাছে আল্লাহর রাসূল হিসেবে প্রেরিত দূত হিসেবে এসেছি। এবং এই নবী রাসূলদেরকে তারা কেবলমাত্র প্রত্যাখ্যানই করেনি, বরং নবী রাসূলদেরকে তারা বিভিন্ন অভিযোগে অভিযুক্ত করলো। ক্বালু তাতায়্যারনা বিকুম লা ইন লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। তারা, এই জনপদের লোকেরা, এই যে আপনারা কিন্তু জনপদের মানুষ, আপনাদের গল্প বলছি আমি কেবলমাত্র কোরআন থেকে একটি গল্প তুলে আপনাদের গল্প বলছি, আপনাদের সাথে মিলে কিনা দেখে যান। এটা শুনুন ভালো করে, এই যে আপনাদের সাথে মিলে কিনা গল্পটি। তারা বলল, তাতায়্যারনা বিকুম লা ইন লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। তোমাদের কারণে তো আমাদের বিভিন্ন বিপদ হয়েছে। তোমরা আসার আগে আমরা একই জাতিভুক্ত ছিলাম, আমরা এখন বিভিন্ন দলে বিভক্ত হয়ে গিয়েছে। আমাদের সন্তানরা, আমাদের পিতামাতা, আমাদের আত্মীয় স্বজন, এখন তারা তোমাদের আনিত শরীয়ত অথবা তোমাদের আনিত দিন তারা এখন পালন করছে। এখন আর তারা আমাদের কথা শুনে না। এখন তারা মসজিদে যায়, এখন তারা সালাত আদায় করে, এখন তারা আল্লাহর জিকির করে। আমাদের মূর্তিগুলোর কাছে তারা যায় না, তাদের কাছে প্রার্থনা করে না। তারা এখন আগের মতো করে আমরা যেভাবে লাইফস্টাইল মেনটেন করতাম, আমরা আগের মতো করে যেমনি ভাবে আমরা খেলাধুলা অথবা গান বাদ্য ইত্যাদিতে মত্ত থাকতাম, এখন আর ওগুলো তারা করছে না। এখন নতুন একটা বাতিক তাদের শুরু হয়েছে। সে বাতিক হলো, তারা অন্যরা যখন আনন্দ ফুর্তিতে ব্যস্ত থাকে তখন তারা কিসের জন্য ইবাদত করে। তোমরা তো এসে আমাদের সমাজের রিফট তৈরি করেছো, আমাদের সমাজকে ডিভাইড করে ফেলেছো, আমাদের সমাজে তোমরা এসে বিভাজন তৈরি করেছো। তাতায়্যারনা বিকুম লা ইন লাম তানতাহু, ইফ ইউ ডোন্ট ডেজিস্ট, তোমরা যদি এগুলো থেকে বিরত না থাকো, লানারজুমান্নাকুম, উই উইল স্টোন ইউ টু ডেথ, আমরা তোমাদেরকে পাথর মেরে হত্যা করব। লানারজুমান্নাকুম ওয়া লা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। এটা কেবলমাত্র সেখানেই ক্ষান্ত হবে না, বরং তোমাদেরকে আরো অনেক শাস্তি প্রদান করব। কাদেরকে বলছিল এই কথাগুলো বলেন তো? কাদেরকে বলছিল? নবীদেরকে। আপনারা কথা বলছেন না কেন? কাদেরকে বলছিল? নবীদেরকে। জোরে করে বলতে হবে যেন আমি বুঝতে পারি যে আপনারা মনোযোগ দিয়ে শুনছেন। তারা বললেন, নবীরা বললেন, তো এরকম মাকুম আইন যুক্তিরতুম বাল আনতুম কওমুম মুসরিফুন, আমরা তো তোমাদেরকে কেবল ভালো কথা বলছি, কেবল দ্বীনের কথা বলছি, কেবল আল্লাহর কথা বলছি, কেবল আল্লাহর আনুগত্যের কথা বলছি, আল্লাহর ইবাদতের কথা বলছি, আর তো অন্য কোনো কথা বলছি না তোমাদেরকে। বাল আনতুম কওমুম মুসরিফুন, নবীদেরকে তারা প্রত্যাখ্যান করছিল। কিন্তু ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা, আমার এই গল্পের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনে যে গল্প আপনাদেরকে বলেছেন, এই গল্পের হিরোর নাম হচ্ছে, এই গল্পের হিরো তিনি হচ্ছেন জাআ মিন আকসাল মাদিনা রাজুলুন ইয়াসা, হাবিব বিন আন-নাজ্জার। হাবিব আন-নাজ্জার একজন হাবিব, তিনি ছিলেন কাঠুরে। এই কাঠুরে একজন ব্যক্তি, তার নাম হাবিব। তাফসিরে তার নাম এসেছে, যদিও কোরআন এবং হাদিসে তার নাম আসেনি। মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজুলুন বলে নাকেরা, ইনডেফিনিট ওয়ার্ড আল্লাহ তাআলা ব্যবহার করলেন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি, from the farthest corner of the town, a man who is unknown to everyone, একজন ব্যক্তি যিনি শহরের সবচেয়ে দূরবর্তী একটা অঞ্চল থেকে রাজুলুন ইয়াসা দৌড়ে এসে বললেন, ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, হে আমার জাতি, তোমরা এই রাসূলদেরকে অনুসরণ করো।
প্রিয় ভাইরা এবং আমার বোনেরা, একজন ব্যক্তি যাকে কেউ চেনে না, একজন ইয়াং ম্যান, এই যে এখানে যারা উপস্থিত আছেন, একজন ইয়াং ম্যান বহু দূর থেকে, আপনার মতো হতে পারে বড় বড় ইউনিভার্সিটিতে পড়েনি, অনেক বড় ব্যবসা বাণিজ্য করেনি, আধুনিক সভ্যতার কোনো ছোঁয়া সে পায়নি, হতে পারে বহু দূরে অবস্থান করে, পাবলিক ফ্যাসিলিটিস এন্ড অ্যামেনিটিস, নগরের সুযোগ সুবিধা থেকে হয়তোবা সে অনেক বঞ্চিত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আলো দিয়েছেন, যে সুবিধা দিয়েছেন, সে আলো থেকে ব্যক্তি বঞ্চিত নয়। শহরে দূর থেকে সে দৌড়ে এসে বলল, দিনের জন্য দৌড়াতে হয়, যে আপনারা যারা এখানে আছেন, ইয়াসা, এটাকে যদি আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে বলতে while running the man came from the farthest corner of the town while running, দৌড়ে একজন ব্যক্তি শহরের সর্বশেষ প্রান্ত থেকে এসে বলল, ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, হে আমার জাতি, তোমরা নবী রাসূলরা যা কথা বলে এগুলো মনোযোগ দিয়ে তোমরা শোনো। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো এমন ব্যক্তিদেরকে, মান লা ইয়াসআলুকুম আজরা, যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না, কোনো টাকা পয়সা চায় না, তোমাদের কাছে কোনো অর্থবিত্ত চায় না, কোনো প্রভাব প্রতিপত্তি কিচ্ছু চায় না। তোমরা তাদেরকে দেখলে স্যালুট করবে, অথবা তাদেরকে দেখে সালাম দেবে, তাদেরকে দেখলে চাঁদা দেবে, এরকম কোনো কিছু তারা চায় না তোমাদের কাছে। কেবলমাত্র তারা পরম ভালোবাসার মাধ্যমে তারা বলে, কি বলে তারা, যে তোমাদের রবের কাছে তোমরা ফিরে আসো। ইত্তাবিউল মুরসালিন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। এই লোকগুলো সমাজের সবচেয়ে ভালো মানুষ। এই সমাজের যত পেরিমিটার আছে, যত স্ট্যান্ডার্ড আছে, যত বেঞ্চমার্ক আছে, যত বেঞ্চমার্কিং এর উপর ভিত্তি করে মানুষকে মূল্যায়ন করা হয়, সকল ধরনের বেঞ্চমার্কে এই লোকগুলো সবচেয়ে ভালো মানুষ। তোমরা তাদেরকে অনুসরণ করো। প্রিয় ভাইরা, এখানে যারা উপস্থিত আছেন, বোনেরা যারা শুনছেন, একজন মানুষ, তিনি নবীদের ডাকে কেবল সাড়াই দেন নাই, তিনি দৌড়ে এসে তিনিও দাওয়াতের কাজ করছেন, প্রচন্ড দূর থেকে একটা জায়গায় এসে। আপনারা তো এখানে শহরের হাটে বসবাস করছেন, তাই না? এই যে এখানকার নিউ মার্কেট, নীলক্ষেত এরিয়াটি, দ্য সেন্টার অফ ঢাকা সিটি, যদি আমরা বলি ঢাকার এটা কেন্দ্রবিন্দু, আপনারা এরকম একটা কেন্দ্রে বসবাস করার পর আল্লাহর দ্বীনের দাওয়াতে আপনাদের উপস্থিতি কেমন হওয়া দরকার? অন্য ওই ব্যক্তি যদি দৌড়ে আসে, তাহলে আপনাদের কেমন করা দরকার বলেন তো? কমপক্ষে তো দৌড়ানো দরকার দ্বীনের জন্য, নাকি? বুঝেন নাই কথা? কমপক্ষে কি করা দরকার? দৌড়ানো দরকার। আপনার দ্বীনের জন্য দৌড়াতে রাজি আছেন কিনা বলেন তো? হাতগুলো তুলে বলেন তো, দ্বীনের জন্য দৌড়াতে রাজি আছেন? হে আল্লাহ, তুমি হাতগুলোকে কবুল করে নাও। যে হাবিব নাজ্জারের কথা বলছি, দেখুন একজন ভালো মানুষ কাকে বলে, একটা ভালো মানুষের পরিচয়, একজন ভালো মানুষের সংজ্ঞা দেখুন। ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তারা নবীদেরকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু একজন সাধারণ মানুষ এসে দাওয়াত দিচ্ছে। আপনার কি মনে হয় নবীকে প্রত্যাখ্যান করেছে একজন সাধারণ মানুষকে তার কি করা উচিত, বা তাদের কি করা উচিত? এই সাধারণ মানুষের তার জীবন সম্পর্কে তার অনেক ভয় থাকতে পারে। আপনারা এখানে অনেকেই থাকবেন, অথবা অনেকে এমন আছেন, যখন আপনাকে বলা হয় তুমি দিনের কাজ করো কিনা, ইবাদত করো কিনা, কোরআন তেলাওয়াত করো কিনা, সালাত আদায় করো কিনা, রোজা রাখো কিনা, হালাল অনুসারে চলো কিনা, হারাম থেকে তোমার নিজকে তুমি দূরে রাখো কিনা, তুমি অশ্লীলতা, অসভ্যতা এগুলো থেকে তোমার নিজকে তুমি মুক্ত রাখো কিনা, তখন আপনার কথা একটাই হয়, ভাই আমি গরিব মানুষ, সাধারণ একটা চাকরি করি, এত কিছুর দিকে কি আর তাকানো যায়? বহু কষ্ট করে জীবন পরিচালনা করি, এত দিকে তাকানো যায় না। মনে হচ্ছে যেন কেবলমাত্র ইসলাম এসেছে কেবলমাত্র ধনী লোক, অথবা এলিট, অথবা যারা এস্টাবলিশ, যারা রিচ, যে সকল ব্যক্তিরা সম্পদশালী, অথবা যারা সমাজে এলিট, তাদের জন্য ইসলাম এসছে। ব্যাপারটা কি এরকম? ইসলাম সবার জন্য না, সবার জন্য শুধু না, এরকমই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, এবং কোরআনে বহু জায়গায় এটা চিত্রিত হয়েছে, যে সমাজের সবচেয়ে অবহেলিত লোকেরা তারা বেশি ইসলামকে গ্রহণ করেছে। সমাজে সবচেয়ে অবহেলিত যারা, একেবারে অন্যের দৃষ্টিতে তারা একটু নিচু, তথাকথিত সোশ্যাল স্ট্যাটাস যাদের নাই, যাদের তথাকথিত সামাজিক মর্যাদা নাই, এই সকল ব্যক্তিরা ইসলামের দাওয়াতে সর্বপ্রথম তারা সাড়া দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই যে আপনারা বলেন মানুষের সংজ্ঞা কি, এখানে একজন রাজুল, একজন ম্যান, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ম্যান? একজন মানুষের সংজ্ঞা কি বলেন তো? আপনি কেবলমাত্র মানুষের সঙ্গে যদি বলেন, তাহলে আপনার কাছে মনে হবে যে যার হাজার কোটি টাকা আছে, শত কোটি টাকা আছে, বিশাল বড় ব্যবসায়ী,
অথবা অনেক ক্ষমতা লালন করে, অথবা দেখতে শুনতে অনেক স্মার্ট বডি বিল্ডারদের মতো হিউজ একটা বডির অধিকারী, অথবা আপনি মনে করবেন যে ব্যক্তি অনেক বড় পোস্ট পজিশনে চাকরি করে, যার পড়াশোনা অনেকটা ইমপ্রেসিভ, তার প্রচুর পরিমাণ পড়াশোনা আছে, বিশ্বের নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে, এরকম লোকগুলো আপনাদের কাছে মনে হবে যে এরা হচ্ছে প্রকৃত মানুষ, তাই না? ব্যাপারটা এরকম না? আপনার কাছে মনে হবে এরকম মানুষ। সাদ ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কুন্না জুলুসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, we are sitting in front of the prophet সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলের সাথে রাসূলের সামনে বসা ছিলাম। আপনারা কি শুনতেছেন কথা? আমার কথা কি বুঝতেছেন? সত্যি বুঝতেছেন? আর দেখান তো একটু সত্যি বুঝতেছেন কিনা। যারা বুঝেন নাই তারা হাত তোলেন, যারা বুঝেন নাই তারা হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই বুঝতেছেন দেখি, মোবারক। আল্লাহ তাআলা আপনাদের তৌফিক অনেক বাড়িয়ে দিন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি যে কথাই বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবী বসা। মাররা আলাইহি রাজুলুন, একজন ব্যক্তি রাসূলের পাশে দিয়ে যাচ্ছিলেন, একজন ব্যক্তি রাসূলের পাশে দিয়ে যাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, মা রাআয়ুকুম ফি হাযা, হোয়াট ইজ ইউর অপিনিয়ন অ্যাবাউট দিস ম্যান, হোয়াট ইজ ইউর অপিনিয়ন অ্যাবাউট দিস ম্যান, এই লোকের ব্যাপারে তোমাদের মত কি? তখন তিনি বললেন, তারা সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু মিন আগনিয়া আল মুমিনিন, হি ইজ ফ্রম অ্যামং দ্য রিচ মুসলিমস, তিনি হচ্ছেন কি ধনী মুসলমানদের একজন। ওয়াল্লাহি ইন্নাহু লাহারিয়ুন ইযা খাতাবা আন ইউনকাহ ওয়া ইযা তাকাল্লামা আন ইউসমা ওয়া ইযা শাফা আন ইউশফা আও ইউশাফা। ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি এমন, তিনি যদি কাউকে বিয়ের প্রস্তাব দেন, তাইলে যার কাছে তার বিয়ের প্রস্তাব যাবে তার কাছে তাদের মেয়েটা বিয়ে দেওয়ার জন্য রাজি হবে। বুঝেন তো? এখন কার কাছে বিয়ে দেওয়া হয় বলেন তো? এখন কার কাছে? ছেলের কাছে মেয়ে বিয়ে দেয় নাকি টাকার কাছে বিয়ে দেয়? টাকার কাছে বিয়ে দেয়। শুধু এরকম না, যদি ছেলের টাকা না থাকে, যে কথা আমি বলি, ছেলের যদি টাকা না থাকে, তাহলে মেয়ের বাবা একটু যদি দিনদার আল্লাহ হয়, আমি শুধু দিনদারদের কথা বলছি, অন্যদের কথা তো বাদই দিচ্ছি, যারা তথাকথিত দিনদার, তাদের কাছে যদি কোনো একটা দিনদার ছেলে যায় মেয়ে বিয়ে করার জন্য, সে কি চাকরি করে? এখনো চাকরি করে না, পড়াশোনা করে, অথবা সামান্য কিছু চাকরি করে, অথবা একটু ব্যবসা বাণিজ্য করে, এরকম ইমপ্রেসিভ ইনফ্লুয়েন্সিয়াল এরকম দেখার মতো কিছু না। তখন তারা বলেন, আচ্ছা ঠিক আছে, একটু কি করতে হবে? ইস্তেখারা করতে হবে। কি করতে হবে? ইস্তেখারা শুনছেন নি কোনোদিন? ইস্তেখারার নাম, ইস্তেখারা হলো নামাজ পড়ে আল্লাহর কাছে ডিসিশন চাওয়া। আল্লাহ, আমি আমার মেয়েটাকে এই ছেলের কাছে বিয়ে দিতে চাই, তুমি আমাকে বলো এই বিয়েটি কল্যাণকর হবে কিনা, অথবা এই কাজটি আমি করতে চাই, এই কাজটি করা আমার জন্য কল্যাণকর হবে কিনা। এই যে এখানে যারা আছেন, আপনারা যারা আছেন, ইয়াং জেনারেশন যারা আছেন, বিয়ের আগে সিদ্ধান্ত নেবেন আল্লাহর কাছ থেকে, কোন একটা কাজ করার আগে সিদ্ধান্ত নেবেন আল্লাহর কাছ থেকে, চাকরিতে জয়েন করার আগে সিদ্ধান্ত নেবেন আল্লাহর কাছ থেকে, ব্যবসা করার আগে সিদ্ধান্ত নেন আল্লাহর কাছ থেকে। সিদ্ধান্ত যদি আল্লাহ তাআলা দেন, তাহলে এই সিদ্ধান্ত কি কোনোদিন ভুল হবে? ওই সিদ্ধান্ত কি কোনো অকল্যাণ থাকবে? আপনার ব্যর্থ হওয়ার কোনো সুযোগ আছে? নো ওয়ে, নো ওয়ে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আপনার জন্য কোনটা কল্যাণকর। সালাতুল ইশার পর 2 রাকাত ইস্তেখারার নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে বলো আমার জন্য কোনটা কল্যাণকর। ইট ইজ এ ডিফারেন্ট ইস্যু, আমি এটা বলতে চাচ্ছি না। আমি বলছিলাম যে এখন যখন প্রস্তাব আসলে একটা দিনদার ছেলের কাছ থেকে, অ্যাপারেন্টলি বাহ্যত ছেলেটি দিনদার, দেখতে শুনতে ছেলেটি ভালো, ওই রকম কোনো টাকা পয়সাওয়ালা নাই, তার বাবা মা ওইরকম টাকা পয়সার মালিক না, আবার তার নিজের ওইরকম বড় কোনো চাকরি বাকরি নাই, তখন বাবা অথবা মা বলে, আত্মীয় স্বজন বলে মেয়ের যে একটু ইস্তেখারা করে দেখি, ইস্তেখারা করে দেখি। কিন্তু এরপর যখন এই মেয়েটার ব্যাপারেই এমন কোন একটা বিয়ের প্রস্তাব আসে, যেই ছেলেটা হতে পারে মাঝে মাঝে একটু কি খায়, লাল পানি খায়। বুঝেন তো নাকি? লাল পানি চেনেন নাকি? লাল পানি চেনেন আপনারা? সুবহানাল্লাহ, ও দেখছে নাকি লাল পানি? নাকি দেখেছে, টেলিভিশনে দেখছে লাল পানি। আবার মাঝে মাঝে কি করে, সে একটু বাসায় যখন আসে তখন তার হুঁশ থাকে না, রাস্তায় আবার পড়ে থাকে ড্রাঙ্কেন অবস্থায়। এইরকম আছে, পড়াশোনা ভালোই করেছে, মানে ভালো সার্টিফিকেট আছে, কিন্তু একটাই মাত্র তার যোগ্যতা, তা হলো বড় লোকের ছেলে, টাকাওয়ালা এরকম কোন বড় লোকের একটা ছেলে। যখন তার প্রস্তাব আসলো,
তখন বলে আচ্ছা ঠিক আছে আমরা রাজি আছি, আমরা রাজি আছি, এখন আর ইস্তেখারার প্রয়োজন নাই। আছে নাকি এখন ইস্তেখারার প্রয়োজন? না, আমরা রাজি আছি, রাজি আছি। আচ্ছা একটু ছেলেটার প্রবলেম আছে তো, আমার মেয়ে ঠিক করে নেবে ভবিষ্যতে, ও ভবিষ্যতে ভালো হয়ে যাবে, এখন তো যৌবন, এখন এই বয়সে একটু আকাম কুকাম করেই পরে ঠিক হয়ে যাবে, এরকম আছে কিনা? মানুষ এখন তাদের সন্তানদেরকে এখন বিয়ে দেয় ছেলেদের ক্ষেত্রে টাকা, আর মেয়েদের ক্ষেত্রে কি চামড়া। চামড়াটা যদি সাদা হয় তাহলে প্রস্টিটিউট হইলেও কোনো সমস্যা নাই। বুঝেন নাই কথা? চামড়া সাদা হলে প্রস্টিটিউট হলেও সমস্যা নাই, কিন্তু চামড়াটা যদি সাদা না হয় তাইলে যত সমস্যা, তাইলে আর কোনো কিছুই আর তখন চলে না, কোনো কিছুই তখন আর মার্কেট পায় না। সম্মানিত ভাইরা, আপনাদের কাছে বোনেরা, এই যে ইয়াং জেনারেশন আমার কাছে আছেন, আই লাভ ইউ ভেরি মাচ। আমি জানি যদি যুবকরা জাগে তাহলে এই পৃথিবীতে ইসলামকে কেউ দমিয়ে রাখতে পারবে না। এই জন্য যুবকদেরকে এগিয়ে আসতে হবে। যে এইরকম যুবকদের গল্প আমি বলছি আপনাদেরকে, একটা হাবিবান নাজ্জারের কথা বলছি, দৌড়ে আসছেন ইসলামের জন্য। এবং তার পরবর্তী ঘটনা আমি বলার আগে আমি বলছিলাম মানুষের আসলে ডেফিনেশন কি আপনার কাছে? মানুষ কাকে বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন তিনি এমন, ইয়া রাসূলুল্লাহ। এবার বাবা চলে গেলেন মায়ের কাছে, মায়ের কাছে গিয়ে বললেন তোমার মেয়ের প্রস্তাব এসেছে বিয়ের। বলে কে প্রস্তাব দিয়েছে? বলে রাসূল। বলে নি'মা ওয়া কারামা ওয়া নি'মা আইনি, আরে চমৎকার তো, রাসূল প্রস্তাব দিয়েছেন, তাহলে আমরা রাজি, এটা তো আমাদের জন্য সম্মানের একটা বিষয়। বলে রাসূল তার নিজের জন্য প্রস্তাব দেন নাই, জুলাইবিবের জন্য প্রস্তাব দিয়েছেন। এবার মেয়ের মা বললেন জুলাইবিব ছাড়া উনি আর কাউরে চোখে দেখলো না আমাদের মেয়ের জন্য। মেয়েটি কিন্তু ঘরের অন্য রুমে আছে, সেখান থেকে শুনতে পেল বাবা মা আলোচনা করছে রাসূলের প্রস্তাব নিয়ে। কার প্রস্তাব নিয়ে আলোচনা করছে? রাসূলের প্রস্তাব। প্রস্তাব কে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেয়ে এসে বললেন বাবা মা তোমরা কার প্রস্তাব নিয়ে আলোচনা করছো? যার প্রতি ঈমান না আনলে কোনো মানুষ কোনোদিন মুক্তি পাবে না, সেই রকম ব্যক্তির প্রস্তাব নিয়ে তোমরা দ্বিমত পোষণ করছো। তোমরা আমাকে অনুমতি দাও, আমি মত আছি, আমার কোনো দ্বিমত নাই, কারণ আল্লাহ রাসূলের প্রস্তাব, এটাকে প্রত্যাখ্যান করার মতো কোনো ক্ষমতা আমাদের নাই। মেয়ের কথা অনুপ্রাণিত হয়ে বাবা এবং মা রাজি হয়ে গেলেন। জুলাইবিবের কাছে বিয়ে দেওয়া হলো। কয়েকদিন পর একটা যুদ্ধ হলো, যুদ্ধের ময়দানে জুলাইবিব শাহাদাত বরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজলেন সাহাবীরা কে কোথায় আছো, যারা যুদ্ধের ময়দানে তারা মিসিং, তারা কোথায় আছো? সাহাবায়ে কেরামরা দৌড়াচ্ছে, খুঁজে খুঁজে সাহাবীদেরকে বের করছে, কারণ যুদ্ধের ময়দানে তারা মার্টার হয়েছে, শহীদ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল বলছেন আইনা জুলাইবিব, জুলাইবিব কোথায়, জুলাইবিব কোথায়? সাহাবায়ে কেরাম বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা খুঁজতেছি, আপনি এত অস্থির হচ্ছেন কেন? কিছুক্ষণ পরে জুলাইবিবের মৃত লাশটি নিয়ে আসা হলো রাসূলের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের দিকে তাকিয়ে কেঁদে ফেললেন এবং বললেন জুলাইবিব মিন্নি ওয়া আনা মিনহু, জুলাইবিব আমার অংশ এবং আমি জুলাইবিবের অংশ। I love him because জুলাইবিব loved me, আমি জুলাইবিবকে ভালোবাসি কারণ জুলাইবিব আমাকে ভালোবাসতো। প্রিয় ভাইরা আপনারা জানি না আমি I love you এটার মর্যাদা আপনাদের কাছে কতটুকু? আমার কাছে এটার মর্যাদা হলো গোটা পৃথিবী যদি 1000 কোটি গুণ বিক্রি করা যায়, এই গোটা পৃথিবী 1000 কোটি গুণ 1000 কোটি বার বিক্রি করলে যত সম্পদের মালিক হওয়া যায়, এই সবগুলো সম্পদ আমি বিলিয়ে দিতে পারি রাসূলের মুখ থেকে আই লাভ ইউ শব্দটা শোনার জন্য। একবার যদি তিনি আপনাকে বলতে পারেন আই লাভ ইউ, ইন্নী উহিব্বুকা ইয়া মুআয, ইন্নী উহিব্বুকা ইয়া জুলাইবিব, জুলাইবিব আমি তোমাকে ভালোবাসি, তাহলে তার দুনিয়া এবং আখিরাতে কোনো টেনশন নাই। আপনাদের তো অবস্থাটা হচ্ছে কেউ আই লাভ ইউ বললে এরপরে কি হার্ট স্পেশালিস্টের কাছে যাওয়া লাগবে যে হার্টটা দেখেন তো আছে কিনা এখানে, নাকি অলরেডি চলে গেছে। অবস্থা এরকম না ইয়াং জেনারেশনের। আই লাভ ইউ পাওয়ার জন্য তারা উদ্গ্রীব হয়ে থাকে। ইউ শুড সে আই লাভ ইউ টু ইউর মাদার। যদি আপনি আপনার মাকে বলতে পারেন মা আই লাভ ইউ, ইউ আর মাই ডার্লিং, ইউ আর মাই সুইট হার্ট, তাহলে বুঝতে পারবেন সত্যিকার অর্থে ভালোবাসা কাকে বলে, এটা আপনি বুঝতে পেরেছেন। এটা হাইজাকারদের কাছে দিয়ে দেওয়া যাবে না, একদল হাইজাক করে নিয়ে গেছে এটাকে। আপনি কাকে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন অনেক লোক আছে সমাজের লোকেরা তাকে চেনে না, সমাজে তার কথার কোনো দাম নাই। সে কোথাও গেলে কেউ তাকে জিজ্ঞেস করে না কেমন আছেন, সে কোথাও না গেলেও কেউ জিজ্ঞেস করে না ওই লোকটি কোথায়, সে কেন আসে না। কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদাটা এইরকম, সে যদি মুখ দিয়ে কোনো কথা বলে তাহলে আল্লাহ তাআলা এটা তার দায়িত্ব বানিয়ে নেন। এই লোকের মুখ দিয়ে যেহেতু এই কথা বের হয়েছে, এটা ঘটতেই হবে, বাস্তবায়ন করেই ছাড়বো। আল্লাহর কাছে ওই ব্যক্তির মর্যাদা কেমন? আপনার কাছে তার কোনো মর্যাদা নাই, কিন্তু আল্লাহর কাছে মর্যাদা, তার মুখ থেকে এই শব্দটি বের হয়েছে,
এই কাজটি করবো, এই কথা যখন সে বলে, আল্লাহ তাআলা বলেন ওর মুখ থেকে যেহেতু এই কথা বের হয়েছে, সে আমার কাছে এত প্রিয়, তার মুখ থেকে বের হওয়া মানে হলো আমার মুখ থেকে বের হওয়া, অতএব আমি ওই ঘটনাটি ঘটিয়েই ছাড়বো। এরকম মানুষের পরিণত হওয়া দরকার না বলেন তো? এইরকম একজন মানুষের নাম হলো ওই যে হাবিব বিন মুসা আন-নাজ্জার, যার কথা আমি বলেছি দৌড়ে তিনি আসলেন দিন প্রচারের জন্য। আমারও বিশ্বাস এখানে অনেকেই আছেন দিনের ভালোবাসে, তারা দূর দূরান্ত থেকে আসেন দিনের কথাগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য। বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে তারা মানুষের কাছে দিনের কথাগুলো পৌঁছে দেবেন। আপনারা যারা এখানে আছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে যেমনি বলেছিলেন, ফালইউবাল্লিগুল আশ-শাহিদুল গায়বা, যারা এখানে উপস্থিত আছেন তারা যারা উপস্থিত নাই তাদের কাছে কথাগুলো পৌঁছে দেবেন, এটা আপনাদের দায়িত্ব। প্রিয় ভাইরা, এই হাবিব বিন মুসা আন-নাজ্জার ঘটনাটি কি হলো? তিনি পরবর্তীতে বলেন, ওয়া মা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইউরিদনির রাহমানু বিদুররিন লা তুগনি আন্নী শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিযুন ইন্নী ইযাল লাফী দালালিম মুবিন। তিনি তার জাতিকে বললেন, হে জাতি, আমাদের চলো আমরা সবাই মিলে নবী রাসূলদের কথা শুনি, তাদের কথায় আমরা ঈমান আনি। আমরা কেন সেই রবের ইবাদত করব না যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তিনি ছাড়া কেউ আমাদেরকে মুক্তি দিতে পারবেন না? আমরা কেন তার ইবাদত করব না? কিন্তু তারা তাকে কি করলো? তারা তাকে হত্যা করেছে। কারণ এত দুর্বল মানুষ, দুর্বল মানুষের তো সবাই মারতে চায়, দুর্বল মানুষের সবাই মারতে চায়। তারা তাকে হত্যা করলো, তাকে হত্যা করেছে এরা। কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আবরার যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি পুণ্যবান বলে পরিচিত এই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে তার হত্যা করেছে, কিন্তু সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাত প্রদান করলেন। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হয় তার মৃত্যুর পরপরই আল্লাহ তাআলা তাকে কি দেন? তাকে জান্নাত প্রদান করেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা বুঝতে পারো না তারা জীবিত, তারা মৃত নয়। অতএব তাদেরকে আল্লাহ তাআলা ডাইরেক্টলি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত প্রদান করেন। এই ব্যক্তির অবস্থা হচ্ছে এরকম, কিন্তু তিনি গিয়ে জান্নাতে কি আফসোস করেছেন জানেন? ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গাফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। হায় আমার জাতি যদি জানতো আমাকে আল্লাহ তাআলা কি কারণে ক্ষমা করে দিয়েছেন, এত সম্মান এবং মর্যাদা জান্নাতে কেন আল্লাহ তাআলা আমাকে প্রদান করলেন। লোকটাকে হত্যা করা হয়েছে, কিন্তু তারপরও তার জাতির জন্য তার আফসোস যায়নি, তার জাতির জন্য তার ভালোবাসা যায়নি। তার অন্তরে গভীর থেকে একটা মমত্ব ভালোবাসা তৈরি হয়েছে তার জাতির জন্য, তার জাতিকে হেদায়েত এর পথে নিয়ে আসা, দ্বীনের পথে নিয়ে আসা। এই যে আপনারা যারা আছেন, আমি এই জন্য বলছি একটা হাবিব বিন মুসা আন-নাজ্জার এ হয়ে যাওয়া দরকার। শুধু এখানেই না, তিনি তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করছেন আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা অতঃপর এরই পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিজে আফসোস করে বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। হায় মানুষের জন্য আফসোস, জাতির জন্য আফসোস, লোকদের জন্য আফসোস। যখনই তাদের কাছে আল্লাহর কোনো বাণী আসে, আল্লাহর কোনো কথা আসে, তখন তারা তার প্রতি ভ্রুক্ষেপ করে না, মনোযোগ দিয়ে তারা এই কথা শোনে না। প্রিয় ভাইরা, এখানে যারা যেই কয়েকজন উপস্থিত আছেন, আমি আপনাদের কাছে এরকম কয়েকজনের কাছ থেকে এরকম প্রত্যাশা শুনতে চাই। আপনারা কি একটা হাবিব বিন মুসা নাজ্জারের মতো হতে পারেন না? হতে পারেন কিনা? কারা হতে পারেন বলেন তো? কারা হতে চান একটা হাবিব বিন মুসা নাজ্জার? যেমনি ভাবে তিনি দাওয়াতের কাজগুলো করেছেন, আপনারা যদি এরকম দাওয়াতের কাজ করেন, তাহলে এই পৃথিবীতে কি কোনো অবস্থায় ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে? কখনো পারে না। আপনারা জানেন আব্দুর রহমান সুমাইত নামক একজন ব্যক্তি, আব্দুর রহমান সুমাইত ম্যাকগ্রি ইউনিভার্সিটিতে তিনি কি করেছেন? পিএইচডি করেছেন। হি এন্ড হিজ ওয়াইফ আমেরিকার একটা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ প্রথম কয়েকটার মধ্যে এই ইউনিভার্সিটির নাম। তিনি সেখানে পিএইচডি করলেন। কুয়েতি ভদ্রলোক, কুয়েতের দিনার তো পৃথিবীর সবচেয়ে মূল্যবান কারেন্সি, এটা আপনারা জানেন। সেইখানকার এবং পিএইচডি করেছে এবং পৃথিবীর ওয়ার্ল্ড র্যাঙ্কিং একেবারে টপ র্যাঙ্কিং এ যেগুলো আছে এরকম একটা ইউনিভার্সিটি থেকে পিএইচডি পর্যন্ত করেছে স্বামী এবং স্ত্রী। কি ব্রিলিয়ান্ট ক্যারেক্টার তাদের জন্য কি ব্রিলিয়ান্ট ক্যারিয়ার তাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু তারা চিন্তা করলেন আমাদের পিতামাতার টাকা পয়সার অভাব নাই, আমরাও এত ডিগ্রি অর্জন করেছি, এই ডিগ্রি অর্জন করে কেবলমাত্র দুনিয়া মানুষের কৃতদাসের মতো আচরণ করব। অমুকের কত বড় দাস হওয়া যায়, মানুষের কত বড় সেবক হওয়া যায়, মানুষের কত বড় সার্ভেন্ট হওয়া যায়, এই প্রতিযোগিতায় আমি নামবো নাকি আমি আল্লাহর সার্ভেন্ট হব? বুঝেন নাই কথা?
সার্ভেন্ট বুঝেন তো? সার্ভিস করে যারা তাকে কি বলে? বুঝেন নাই কথা? যে সার্ভিস করে তাকে কি বলে? সার্ভেন্ট। এখনো দেখবেন বলা হয় সিভিল সার্ভেন্ট। পাবলিক সার্ভিসে যারা থাকে তাদেরকে বলা হয় পাবলিক সার্ভেন্ট। কার সার্ভেন্ট? পাবলিক, মানুষের সেবক। মানুষের সেবক হওয়া মর্যাদার, আল্লাহর সেবক হওয়া অমর্যাদার নাকি? আল্লাহর সেবক হওয়া মর্যাদার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেবক যে হতে পেরেছে, আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে তার সেবক বানিয়ে দিয়েছেন। বুঝেন নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা মানব জাতিকে তার সেবক বানিয়ে দিয়ে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি আপনি আল্লাহর কাছে আপনার নিজকে আত্মসমর্পণ করতে পারেন। আব্দুর রহমান বিন সুমাইত, আব্দুর রহমান সুমাইত, আপনি এখনো যদি ইউটিউবে যান, তিনি কিং ফয়সাল পুরস্কার পাওয়া লোক। কিং ফয়সাল পুরস্কার পাওয়া আব্দুর রহমান সুমাইত, তিনি চিন্তা করলেন এভাবে চলবে না, আমি অনেক বড় চাকরি করতে পারি, অনেক বড় ব্যবসা করতে পারি, কিন্তু এগুলো দিয়ে কি হবে? তিনি চলে গেলেন। তিনি ভাবলেন, তিনি এবং তার স্ত্রী বসে পরামর্শ যে আমাদের করণীয় কি। তারা সিদ্ধান্ত নিলেন তারা দিনের দাওয়াতি কাজ করবেন। কি করবেন বলেন তো? দাওয়াতি কাজ করবেন। তারা চলে গেলেন আফ্রিকাতে। এবং আফ্রিকাতে আমি সেই লম্বা আলোচনা আমি করছি না। আফ্রিকাতে গিয়ে তারা তাদের হাতে 50 লক্ষ মানুষকে, 2 কোটি মানুষকে তারা মুসলমান বানিয়েছে। 50 লক্ষ কোরআন তারা সেখানে ডিস্ট্রিবিউশন করেছে। 2 কোটি। আপনি এই পর্যন্ত কয়জন মানুষকে দাওয়াত দিয়েছেন? 2 কোটি মানুষ। এবং এমন হয়েছে, তারা বলেছেন, তাদের নিজেদের জীবনী তারা উল্লেখ করতে গিয়ে তারা বলেছেন, এমন হয়েছে সারা রাত ধরে আমি হয়তো আমার স্ত্রী হাঁটছি, কোন একটা অঞ্চলে যেতে হবে, আমাদেরকে সারা রাত হাঁটছি, রাতে ক্লান্ত হয়ে আমার স্ত্রী বসে পড়লেন। আমি আমার স্ত্রীর পাশে গিয়ে, মনটা আমার খুবই খারাপ, আমি স্ত্রীর পাশে গিয়ে একটু 2 ফোঁটা চোখের পানি ফেলে বললাম, আই এম সরি, আমাকে তুমি মাফ করে দাও। বলে কেন? স্ত্রীর চোখের দিকে তাকিয়ে দেখি তিনিও কাঁদছেন। পূর্ণিমা রাত। আমি আমার স্ত্রীকে বললাম, নিশ্চয়ই তোমাকে অনেক কষ্ট দিয়েছি, এই জন্য তুমি কাঁদছো। বলে না স্বামী, আমি এই জন্য কাঁদি না। বলে আমি সরি, আমি তোমাকে এত কষ্ট দিচ্ছি, তুমি রানীর মতো করে জীবন যাপন করার কথা, তোমার বাবা অনেক ধনী, তুমি এত বড় ডিগ্রি অর্জন করেছো, কিন্তু আমি তোমাকে মরুভূমিতে অথবা এই আফ্রিকার এই জঙ্গলগুলোতে আমি তোমাকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। বলে না স্বামী, আমি এই জন্য কাঁদি না। বলে কি জন্য কাঁদো? বলে আমি কাঁদছি এই পূর্ণিমার রাতে, এই চাঁদের আলোর নিচে বসে আমি কাঁদছি এই জন্য যে আল্লাহ তাআলা আমাকে কি সুখ দিয়েছেন। আমার স্বামীর সাথে আমি আল্লাহর দ্বীনকে প্রচার করার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আমার যে সুখের কথা, এই সুখের কথা মনে পড়ে আমার চোখ থেকে পানি পড়ছে। এত সুখ। আমরা একটা এলাকায় গেলাম, এলাকার লোকদেরকে দাওয়াত দিলাম দিনের কথা। তারা বলেন দেখেন আমাদের এলাকায় কোনো পানি নাই। আপনারা জানেন আফ্রিকাতে এমন জায়গা আছে, আপনাকে একটুটুকু পানি আনার জন্য হতে পারে 20 কিলোমিটার আপনাকে হাঁটতে হবে। সামান্য একটু পানি, মানে যে পানি আপনি পান করবেন, এটি তো এখন ঢাকার শহরে আপনি ট্যাপ খুললে আপনি পেয়ে যান। আর বিশ্ববিদ্যালয়ে যদি পড়ে, তাহলে তো পানি অপচয় করা তাদের জন্য ফরজ। বুঝেন নাই কথা? বিশ্ববিদ্যালয়ে পড়লে পানি অপচয় করা ফরজ। আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি, একেবারে খুব কাছাকাছি এই সকল বিশ্ববিদ্যালয় আছে, সেখানে দেখেছি একজন ব্রাশ করতেছে আধা ঘন্টা পর্যন্ত ট্যাপ খুলে রেখেছে। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার দোস্ত, তুমি এরকম ট্যাপ খুলে রাখছো কেন? পানি পড়ছে। বলে পানির আওয়াজ শুনতে আমার ভালো লাগে, পানি পড়ার আওয়াজ শুনতে ভালো লাগে। আধা ঘন্টা পর্যন্ত ট্যাপে পানি ফেলছে, আধা ঘন্টা পর্যন্ত। প্রিয় ভাইরা, একটুকু সুপেয় পানি আনার জন্য তাদেরকে সামটাইম দে হ্যাভ টু ওয়াক ফর 15-20 কিলোমিটার্স তাদেরকে হেঁটে যেতে হয়। এরকম একটা জায়গা। বলে একটা অঞ্চলে গেলাম, তারা বলেন আমরা তোমাদের কথায় সাড়া দিতে পারি বটে, কিন্তু শর্ত হলো আমাদের এলাকায় কোনো বৃষ্টি হয় না, বহুদিন পর্যন্ত পানি নাই, আমাদের বৃষ্টির ব্যবস্থা করতে হবে। তিনি বলেন এটা কিভাবে সম্ভব, আমি কোত্থেকে বৃষ্টির ব্যবস্থা করব? তারা বলেন তাহলে তোমরা এখান থেকে যাও, তোমাদের কোনো দাওয়াত আমরা গ্রহণ করতে চাই না। তিনি বলেন ঠিক আছে, আমাকে একটু সময় দাও। তিনি একটু আড়ালে গেলেন, তিনি 2 হাত তুলে বলেন, আল্লাহ শুধু একটু বৃষ্টি, এরা তো তোমার জন্য কষ্টকর কিছু না, তুমি একটু বৃষ্টি দাও না। একটু বৃষ্টি দিলে তো এই লোকগুলো সব মুসলমান হয়ে যায়। তোমার আনুগত্য করে একটু বৃষ্টি তুমি দাও না আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তি এখান থেকে আসতে দেরি, আল্লাহ তাআলা বৃষ্টির পানি দিয়ে সব বর্ষণ করে দিলেন। একজন ব্যক্তি আল্লাহর কাছে কতটা প্রিয় হলে আল্লাহ তাআলা এরকম করতে পারেন। আপনারা আল্লাহর দ্বীনের জন্য সময় কাটিয়ে দেখুন না কেন, সময় ব্যয় করে দেখুন না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম আপনাদের জন্য করে দেবেন। কেবল আল্লাহর দ্বীনের জন্য করতে হবে, কেবল সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে দেখুন। মুসলিমের হাদিসটি, বিখ্যাত হাদিসটি, একজন ব্যক্তি তিনি বলেন আমি মরুভূমি দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে আমি শুনলাম কে যেন মেঘমালাকে নির্দেশ প্রদান করছে, অমুকের জমিনে গিয়ে তুমি পানি বর্ষণ করো। আমি উপরের দিকে তাকিয়ে দেখলাম কিছু নাই, কিন্তু আমি দেখলাম মেঘগুলো এই আদেশের পর যেন ছুটছে। আমিও মেঘের পেছনে ছুটলাম, গিয়ে দেখলাম একটা জায়গায় বৃষ্টি হচ্ছে, ওইখানে একটা ক্যানেল আছে, এই ক্যানেল দিয়ে পানিগুলো একদিকে যাচ্ছে। পানি কোথায় যায় আমি সেটা দেখার জন্য আমি
পানির পেছনে পেছনে গেলাম, গিয়ে দেখলাম একজন ব্যক্তি তার ক্ষেতের দিকে, তার জমিনের দিকে ওই পানির একটা ক্যানেল খুলে দিয়ে ওইখানে পানিগুলো নিয়ে যাচ্ছে। আমি বুঝলাম এই ব্যক্তির কথাই নিশ্চয় বলা হচ্ছে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, ভাই তোমার নাম কি? বলে আমার নাম এরকম। কেন আমার নাম এরকম জিজ্ঞেস করছেন? বলে ভাই জিজ্ঞেস করছি এই জমিনের মালিক কে? বলে আমি এই জমিনের মালিক। বলে ভাই আমাকে একটা কথা বলুন তো আপনি। বলে কিসের কথা? বলে আমি হঠাৎ করে দেখলাম যে মেঘকে কে জন্য নির্দেশ, সহিহ মুসলিমের হাদিস, মেঘকে কে জন্য নির্দেশ প্রদান করলো যে অমুকের জমিনে গিয়ে তুমি বৃষ্টি বর্ষণ করো, এবং আপনার নামটি বলেছে। আমি তখন এই মেঘের পিছনে পিছনে ছুটলাম, দেখলাম আপনার এখানে সেই পানি এসে জমা হয়েছে। আপনি এমন কি কাজ করেন বলেন তো, যার কারণে মেঘকে পর্যন্ত কেউ একজন নির্দেশ প্রদান করে যেন আপনার জমিনে বৃষ্টি হয়? তিনি বলেন, আমি তেমন কোনো কিছু করি না, আমি কেবলমাত্র এই জমিন থেকে যে ফসল উৎপাদিত হয় এই ফসল তাকে আমি তিনটা ভাগ করি, এর একটা ভাগ আমি আমার পরিবার পরিজনের জন্য রাখি, আরেকটা ভাগ আমি ব্যয় করে দেই, দান সাদাকা করি, আরেকটা ভাগ আমি বীজ হিসাবে রেখে দেই, যেন পরের বছর এটাকে রোপণ করতে পারি, বপন করতে পারি, বীজ হিসাবে ব্যবহার করতে পারি। তিনি শুধুমাত্র কেবল আল্লাহ আল্লাহ রাসূলের যে একটা জীবন পদ্ধতি তিনি মেনটেন করেছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেঘকে তার অধীনস্থ করে দিয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতান ওয়া বাতিনা। আল্লাহ তাআলা সবকিছুকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, কেবলমাত্র শর্ত একটা, সেই শর্তটি যদি তোমরা পূর্ণ করতে পারো তাহলে গোটা জমিন এবং আসমানকে আল্লাহ তোমাদের অনুগত করে দেবেন। আর সেই শর্তটা হলো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। শর্তটা কি বলেন তো? আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে রাজি আছেন তো? কোথায় আত্মসমর্পণ করবেন? কেবলমাত্র মসজিদে গিয়ে নাকি? বাজারে যখন যাবেন তখন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। এখানে ব্যবসায়ীরা আছেন, আপনাদের এই কথা শোনা দরকার, আপনাদের এই কথা ভালো করে শোনা দরকার। যখন আপনি দেন, যেমন অনেকে আছেন, আপনাদের সাথে মিলে যায় কিনা একটু দেখবেন, অনেকে আছেন বিশাল দামি গাড়ি থেকে তিনি নামলেন, ফুটপাতে লোকেরা জিনিস বিক্রি করে, ফুটপাতে জিনিস বিক্রি করে, অথবা আপনি বাজারে গিয়েছেন, সবচেয়ে ভালো জিনিসগুলো খুঁজে খুঁজে আপনি নিলেন, সেখানকার দোকানদারের কাছ থেকে সবচেয়ে ভালো জিনিস, এটা দাও ওইটা দাও, না এটা একটু পচা, না এটাতে একটু দাগ আছে, না এটাতে একটু সমস্যা আছে, সব ভালো জিনিসগুলো নেয়ার পর এবার দাম কত হয়েছে? দাম হয়েছে 500 টাকা। না না 500 টাকা দেওয়া যাবে না, আমি তোমাকে 400 টাকা দিলাম। 400 টাকা দিয়ে পরে আপনি হাঁটা শুরু করলেন। এরকম আছে কিনা বলেন তো লোকেরা? এরকম আছে, কিন্তু বহুত আল্লাহওয়ালা মানুষ। নেয়ার সময় আপনি সবচেয়ে ভালোটি নিলেন, দেওয়ার সময় লোকটাকে আপনি ঠকিয়ে গেলেন। এরকম লোক আছে না? এরকম অসংখ্য লোক আছে। এরকম বহু লোক আপনি দেখবেন, তিনি তার গাড়ি থেকে নেমেছেন, ফুটপাতে ওই যে 2, 4, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা দামে লোকেরা জিনিস বিক্রি করে, এগুলো নেয়ার জন্য তিনি দামাদামি করেন, অথবা 50 টাকা জিনিস 48 টাকা হলে দাও, আর নাইলে আর আমি নেব না, এরকমও দামাদামি করে। তিনি এরপরে এটা না নিয়ে তিনি চলে যান, অথবা তিনি এটা নিয়ে যান, কিন্তু তারপরে তিনি গিয়ে একটা চাইনিজ হোটেলে ঢুকলেন, ঢুকার পরে ওইখানে তিনি 2000 টাকা খেলেন। এবার ওইখানকার ওয়েটার অর্থাৎ পরিচারিকা তাকে তিনি 500 টাকা অথবা 200 টাকা অথবা 100 টাকা বা 50 টাকার একটা নোট দিয়ে দিলেন, তিনি যাও, এটা তোমার জন্য কি গিফট, টিপস। এইখানে এই ব্যক্তিকে 2 টাকা ঠকিয়েছেন, কিন্তু ওইখানে 100 টাকা দিয়েছেন। কেন জানেন? কারণ ওইখানে গেলে বড় লোকই দেখানো যায়, এখানে তো বড় লোকই দেখানোর জায়গা না। এরকম আছে কিনা লোকজন? এরকম আছে। আপনারা খবরদার এই ক্যাটাগরির লোক হবেন না। মানুষকে সহযোগিতা করবেন। আপনি জানেন যে কোন জিনিসের মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে তাহলে এটাকে ঢেকে রাখা যায় না, এটাকে কি করে দিতে হয়? প্রচার প্রকাশ করে দিতে হয়। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি পার্টনারশিপ বিজনেস করতেন এক ভদ্রলোকের সাথে। তিনি কাপড়ের ব্যবসা করতেন, আপনাদের সাথে মিলে যেতে পারে। কাপড় ব্যবসা করতেন। কাপড়ের একটা বিশাল বড় একটা স্টক আসলো, একটা লট আসলো। এই লটের একটা কাপড়ের মধ্যে একটু সমস্যা ছিল। ইমাম আবু হানিফা বলেছেন, এই কাপড়টি যখন তুমি বিক্রি করবে তার পার্টনারকে, এই কাপড়টি যখন তুমি বিক্রি করবে তখন এখানকার ত্রুটি ডিফেক্ট কোথায় আছে এটা তুমি বলে দেবে, এটা তার সাথে আলোচনা। কিন্তু তিনি যখন বিক্রি করেছে এটা তিনি বলেন নাই। পার্টনারকে এসে আবু হানিফা রাহিমাহুল্লাহকে এসে তিনি তার ভাগ বুঝিয়ে দেওয়ার সময় আবু হানিফা রাহিমাহুল্লাহ মনে রেখেছেন, ওই যে ওই কাপড়ের মধ্যে একটু ত্রুটি ছিল, তুমি কি ওই ত্রুটিটি বলেছিলে? বলে না, ওই ত্রুটি তো বলি নাই, সবই তো বিক্রি করে দিয়েছি। ইমাম আবু হানিফা বলে, এটা ডাউটফুল ইনকাম, সন্দেহপূর্ণ ইনকাম, এই ইনকাম আমার জন্য জায়েজ নাই। গোটা টাকাটাই তিনি দান সাদাকা করে দিয়েছেন। আপনাদের পূর্বপুরুষরা কেমন আল্লাহওয়ালা ছিলেন, সুবহানাল্লাহ তো বলবেন না, এগুলো সব স্টক রেখে দেন, এরপরে বাসায় গিয়ে বললেন, তাই না? বাসায় গিয়ে বলবেন না ইনশাআল্লাহ, এখানেই বলবেন।
প্রিয় ভাইরা, যদি আপনি ইবাদত যদি চান, আপনি দুহাত তুলেছেন আল্লাহর কাছে, এই দুহাত আপনি আল্লাহর কাছে তুলেছেন, এটা যদি বুলেটের গুলি মিস হতে পারে, টার্গেট মিস হতে পারে কখনো, কিন্তু এই দোয়া মিস হবে না। যদি আপনার হাতটাকে এরকম করতে চান, তাহলে আপনার রিজিকটাকে, আপনার রুজিটাকে হালাল বানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতিব মাতআমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া। তুমি তোমার খাদ্যকে, রিজিককে হালাল বানাও, তোমার ব্যবসাকে হালাল বানাও, ইনকামকে হালাল বানাও, তাকুন মুস্তাজাবাদ দাওয়া, তাহলে তুমি যাই দোয়া করবে আল্লাহর কাছে, আল্লাহ তাআলা তাই কবুল করে নেবেন।